পোলবায় গ্রেপ্তার 2 ভুয়ো পুলিশ, উদ্ধার পোশাক ও অস্ত্রের সরঞ্জাম। হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য। গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা 2 ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ। আজ সকাল 10:30টায় পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান, ধৃতদের নাম সৌম্যদীপ সাঁতরা বয়স 28, বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স 36, বাড়ি তালান্ডু মালিপাড়া। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, 2টি মোবাইল ফোন, গুলি রাখার ব্যাগ। নগদ 1,65,000 টাকা উদ্ধার করেছে পোলবা থানার পুলিশ। গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে এবং 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি প্রিয়ব্রত বক্সি। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই 2 অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা। ऑफिस में आ रहे हैं, आइए। ঠিক আছে। তোমার সঙ্গে এরকম টাকাটা আবার আনতে গিয়েছিলাম, উনি 25,000 টাকা দিয়েছিলেন, তারপর আবার ডেকেছিলেন, দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম। তখন স্যার থানাতে আমার বাড়িতে এসে কমপ্লেন করে আসে, ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নেই, কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন। ঠিক আছে। পুলিশের পোশাক করতে কে পেল? ওটা ভাই, একজন ভাই, একটা অফিসার ভাইকে গিফট করেছিল। কে পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনার কাছে চাওয়া হয়েছিল আমাদের বড়বাবু থানার চন্দন কুমার দাস, হ্যাঁ চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছে। একাধিক একটা জায়গাও ইয়ে করিনি স্যার। কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে? আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম, তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি। এমনি মাটি কাজ করবো বলে ঠিক করছিলাম। কদিন ধরে করছো এরকম? এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল, এইভাবে করলো। কে ডেকে নিয়ে গেল? তখন বিগত 3 দিন আগে। স্যার আপনারা ওয়াচ করে দেখতে পারেন, ওরা অনেক টাকা এরকম মার্কেট থেকে খন্ডা দিচ্ছে। তোমাদেরকে কি এটাই প্রথম কাজ না এরকম ধরনের কাজ করা? তো এটা প্রথম ওনার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, তার কারণেই আমরা ফেঁসে গেছি। আর আপনারা যদি তথ্য তুলে ধরতে চান, আমার যে ছোট ব্যাগটা যেটা সিজ করা হয়েছে, কোমরের সাথে যে সাইড ব্যাগটা ছিল, সেই ব্যাগে উনি কত টাকা কার থেকে নিয়েছে ওনারই ছেলে সেটা লিখে সাইন করে দেওয়া হয়েছিল স্যার। ওই ব্যাগের মধ্যেই আছে, ওই ব্যাগের মধ্যেই আছে কাগজ দুটো। এই পুলিশের পোশাক পরে এরকম দুর্নীতি করবে, এটা কি করে এলো মাথায়? হ্যাঁ স্যার, দুর্নীতি বলতে জাস্ট পড়েছিলাম, শখ হয়েছিল, এইটুখানি কারণে। দুর্নীতির কোনো ইয়ে নেই স্যার। একটা আইনের পোশাক তুমি পড়তে পারো না স্যার, এটা আমার ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি স্যার। টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল, ওই ক্রিপ্টো কারেন্সি টাইপের কিছু বিটকয়েন চেন ওইসব করে, ওইসবের দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না, মে মাস থেকে। এবার আমি ওকে টাকা চাই, ও বলে দাদা আমার কাছে টাকা আসছে না, এই নেই সেই নেই। গত বুধবার দিন ওর বাড়িতে যখন যাই, তখন আমার বলে এরকম ঘটনা, চলো বৃহস্পতি তাহলে দেখা করি মানুষের সাথে। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন কি আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম ডেকে চা ফা সব খাওয়ালো, দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে। দিয়ে এবার লোক জড়ো হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে। দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায়
কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত 3 দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে 1,65,000 টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই 2 ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই 2 ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই 2 ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে, তাদের মোটিভ কি, তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। এরা কি করতে, এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেফতার করেছে। এই পুলিশের পোশাক পরে মানে এইভাবে পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে, নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটর সাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন, পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে, ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। কেন কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে কি জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে, আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে, আগেই বললাম, ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। প্রথমবার করলো না আগে কোনো অভিযোগ আছে? এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ, পোলবা থানায় অভিযোগ নেই, অন্যান্য মগরা, পান্ডুয়া, বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি।
পুলিশের পোশাক পরে কি এর আগে ওরা করেছে এরকম কোনো অভিযোগ আছে? এখনো কোনো অভিযোগ আমাদের কাছে যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ, তালান্ডু মালপাড়াতে বাড়ি, আর একজন আছে ডাকনাম বুবাই, আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সৌম্যদীপ সাঁতরা, কুন্তিঘাটে বাড়ি। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে, পুলিশের ড্রেস পরেছে এবং রিভলভার নিয়েছে। পরবর্তীকালে জানলাম রিভলভারটা নকল, কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার, তারপরে আমাকে একটু হেনাস্তার মতো করে আমাকে ভয় খাই দেয় যে রত্নাদেকের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে ফার্স্ট, যে এই কাজ করে, যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে। তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে, এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার উনি একজন পুলিশের লোক, তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পোলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে, তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। বাকি প্রকাশ্যে তো আমাদের কৌশিকবাবু ছিলেন, এনার সাথে আপনি জেনে নিতে। আপনি কি ভয় পেয়ে গেছেন? ভয় তো পাবোই, পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে, পিস্তল রিভলভার নিয়ে, সেখানে ভয় পাওয়ার তো স্বাভাবিক। হ্যাঁ, আটকে রেখেছিল রবিবারে, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে। কালকে রাতে ঘটনা কিভাবে ঘোরালো? আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে, ঠিক আছে, নিজেরই গাড়ি, যে আমাদের গাড়িটা নেই, তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন, তাহলে আবার সুবিধা হবে। এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও, আমাদের যে কাজের দিদি আছে তার কাছে চাবিটা দিয়ে দিই, বলে আজ থেকে 4 চাকাটা আমার, ঠিক আছে, এই 4 চাকা নিয়ে আমি রাজ করবো, ঠিক আছে। কেন এরকম করতো কেন? এটা আপনার মোস্তান টাইপের যেটা হয়, ফ্রেশার্স যেটা ত্রাস সৃষ্টি করা আর কি। আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটু সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চুবেনি করে রাত 3:30টার সময় আমাকে ছেড়েছে, 10 মিনিটের কথা বলে। কতদিন ধরে চলছিল এটা? একদম কতদিন ধরে চলছিল? হলো যে এটা নকল পুলিশ? হ্যাঁ, কখন সন্দেহ হলো আপনার যে কালকে আমরা বুঝতে পারলাম, সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর দিলাম যে এই নামে, তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি, এবং সবাই খবর দেয় যে না এই ভালো লোক নয় আর কি। তখন আমরা বুঝতে পারলাম তাহলে একে ধরতে হবে। কতদিন ধরে চলছিল আপনার সাথে? না, থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে, তখন তো প্রবলেমটা হয়নি, আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে, মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আগে, যে কাউকে কিছু বলবে না, এগুলো আমরা সব দেখে নেবো, বুঝে নেবো, কিন্তু বললে তোমার বিপদ। হ্যাঁ, আমি 1,65,000 টাকার মতো নিয়েছে আমার কাছে, ক্যাশ নিয়েছে 1,05,000 টাকার মতো, আর অনলাইনে নিয়েছে 28,000 টাকা, তারপর অনলাইনে আবার 10,20,000, একবার 5,000 এমনি করে গড় অ্যাভারেজে প্রায় 1,65,000। বিভিন্ন আপনার সাথে 2-3টে অ্যাকাউন্টে নিয়েছে, মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে। আপনি কেন দিলেন টাকা? যে আমাদের সাথে আছো, আমরা তো এইভাবেই করি, আপনাকে মানে পুলিশ দেখে ভয় দিলেন? হ্যাঁ। আপনার নেচার অফ বিজনেসটা কিসের? আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি। কি বলবেন, এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন, সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো, কি বলবেন? সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে, যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাবো, তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে। তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন, যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয়, সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে, মানে এবং নিজ ইচ্ছায়, এটা আমি চাইছি। দাদা কতদিন ধরে চলছিল আপনার সাথে এটা? এটা 4-5 দিন হলো, জাস্ট বৃহস্পতিবার থেকে, 28 তারিখ থেকে মানে এটা ঘটনা। আপনাকে কখনো মারার হুমকি দিয়েছিল? হ্যাঁ, যদি টাকা পয়সা না দেয়, কিন্তু মানে আমাদের স্টাফদের বন্দুক ঠেকিয়েছে, ঠিক আছে, আপনার ওটা খেলনা পিস্তল আমরা জানলাম, কিন্তু আগে তো ভয় খেয়েছিলাম যে অরিজিনালি পিস্তল, এবং অরিজিনাল পিস্তলের খাপ থেকে শুরু করে সব এখানে সিজ করা আছে। যখনই আপনার কাছে আসতো পোশাক পরেই আসতো পুলিশে? হ্যাঁ, একজন পোশাক পরে আসতো, আর একজন হচ্ছে আপনার আছে, মানে সিম্পল ড্রেস আসতো। আপনার নাম? আমার নাম তপন মজুমদার। তপন মজুমদার। আপনার প্রতি অভিযোগ করেছো, বলছে আপনি টাকা নিয়ে ওকে টাকা দিচ্ছেন না। আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে উনি বলুক, যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে।